জানো ঠাকুরপো, বাথরুমে গিয়ে তোমার উপর খুব রাইগে গেছিলাম আমি। কেন বৌদি? আরে আমি বাথরুমে যাই দেখলাম কি তুমি শ্যাম্পু ফেলাইতে আইছো, তাই দেখে আমি খুব রাইগে গেছিলাম। তারপর আমি শ্যাম্পুটা উঠায় মাথায় দিলাম, দেখি কি ফেনাই হলো না। তারপরে বুঝলাম শ্যাম্পুটা মনে হয় ডেট ফেল হয়ে গেছিল, তার নিকে তুমি ফেলাই দিছো না? হ্যাঁ, ডেট ফেলি হয়ে গেছিল, ওই নিকে না ফেলাই পারলাম না। কি করে বাবা, আমার খুব গরম, আমি আর সহ্য করতে পারতেছি না, তুমি কোন একটা ব্যবস্থা করো। আরে বাপ, গরম তো ভালোই পড়ছে। ঠিক আছে, তোরে আমি তুফান কোম্পানির ফ্যান কিনে দিবা। আচ্ছা। ও ওতে হবে না? আচ্ছা ঠিক আছে বাবা, তাই কুলার ওতেও হবে না। আচ্ছা যা এসি। ভূতাই বাবা, তখন থেকে শুধু তুফান, কুলার, এসি। ছেলের যে ভিতরের গরম তা বোঝো না না বাবা। কি করলি? গোয়া মারছে, কাটিয়ে পড় গোপেন। এক্সকিউজ মি, আমি ওই দূর থেকে তোমায় অনেকক্ষণ ধরে দেখতেছি, তুমি না সেই রূপসী। ও থ্যাংক ইউ। আরে তোমার হাসিটা তো আরো সেই। কি যে বলো না। আরে হ্যাঁ, বাই দ্য ওয়ে তোমার নামটা কি? আমার নাম সুইটি, আর তোমার নাম? আমার নাম পেনিস সেনগুপ্ত। আচ্ছা বলো তারপর। তুমি বলো। হেই না, তুমি বলো। আচ্ছা, এইভাবে আর কতক্ষণ কথা বলতে হবে তোমারে ভুট্টা খেতে নিয়ে যাওয়ার জন্য? জানো আমি তোমায় খুব মন থেকে ভালোবাসি, তবে একটা সত্যি কথা বলতে চাই। হ্যাঁ বলো। জানো আমার অনেক বড় একটা রোগ আছে, এটা শোনার পর হয়তো তুমি আমায় ছেড়ে দেবে। থামো, তুমি আমায় এই চিনলে? আরে তোমার রক্তে যদি ক্যান্সারের কীটাণুও থাকে না, তাও তোমার সাথে সারা জীবন থাকার আমি ক্ষমতা রাখি। আগে পুরো কথাটা শোনো তো। হ্যাঁ তুমি নিশ্চিন্তায় বলো। আমি না এইডস রোগে আক্রান্ত। আরে এর তো সেই ফুটোফুটি রোগ হয়েছে। যাক তাও ঠিক আছে, ফুটনোর আগে কয়ে দিছে, এখন এর ল্যাং মারি কাটিয়ে ভর্তি হবে। আমার না পেট খারাপ হয়েছে সোনা, আমার খুব জোরে আগা পাইছে, তুমি এই জায়গা বসো, আমি আসতেছি। ওই বাথরুমে শুষা কিসের জন্য? তুমি যে বাথরুমে শ্যাম্পু ফেলাই দিয়েছো, আমি কিছু কই? আচ্ছা ঠিক আছে, শুষাটা ধুয়ে ঘরে থুয়ে দিও, স্যালাড বানিয়ে খাওয়া যাবে না। I am sorry बाबू, मजा आया। नहीं समझ गए, यहाँ कुछ तो गड़बड़ है। এই তুমি জাঙ্গিয়াটা কাটতেছো কিসের জন্য? কাটবো না তো কি করবো, ওই জায়গায় চাপ খাই খাই তোমার মেশিনটা ছোট হয়ে গেছে। মেশিনের ওই জায়গা মতন গাড়িটা ফাঁকা করে দিচ্ছি, এখন থেকে মেশিনটা খোলা থাকবে না, হাওয়া বাতাস খাই বড় হবে না। क्या सोच है रे तेरी? বিড়ি খেলে বুদ্ধি বাড়ে, মদে পারে বল। এই সারাদিন কোনো কাম কাজ নেই, গাছের তলায় দাঁড়ায় থাকবা, খাবা আর পাড়া টুলোয় বেড়াবা, এইভাবে জীবন কাটবে? কোন একটা কাম ধান্দা কর। তা দাও, আমার 4-5 লাখ টাকা দাও, আমি ব্যবসা করব। 4-5 লাখ টাকা কি ব্যবসা করবি তুই? আমি কন্ডোমের ব্যবসা করব। দুনিয়ায় এত ব্যবসা থাকতে তোর এই ব্যবসা করতে হবে কিসের জন্য? কিসের জন্য করতে হবে তাই শোন, তোর মতো শুয়োরের বাচ্চা যেন আর গরিব ছেলে জন্ম দিতে না পারে। বাপরে আরে বৌদি, এত মন খারাপ কিসের? তুমি আর কি বুঝবা, একটা মাথার বালিশই জানে মেয়েদের দুঃখের কথা। আর একটা কোল বালিশই জানে ছেলেদের উত্তেজনার কথা। কি? হ্যাঁ বিয়ান, ভালো আছি। হ্যাঁ হ্যাঁ, আরে হ্যাঁ, গরুতে বাচ্চা দেশে তো কি জানি, ছেলে বিটার বাবু এখনো বাচ্চা কাচ্চা দেখছে না, কি যে এই ছেলে
দিন যায় চলে, আমার কোনো কর গতি, আমার লাগবে নাতি পুতি। বাবা, ওই যে তোমার বৌমা ঘন ঘন দেয় বাপের বাড়ি রওনা, তোমরা তো কিছু কও না, ছিদ্র আমি পাই না, তাই আর নাতিপুতি হয় না। এই স্বামী, দোষী হলাম আমি, রস বেরোয় না তোমার, এখন সব দোষ আমার। শালা লম্পটটা আমার। খতম। দাদা 4টা ডিম দাও তো। হ্যাঁ দিচ্ছি। এ কান্না ঠাপানি আবার ডিম নিয়ে ছানা চটকা করে কে? কি সমস্যা ওর? এই ডিম কি এখন তুমি পাড়ে দিলা? ও কি কথা, আমি বাড়তে যাবো কেন? ও তো মুরগির ডিম, মুরগিতি বাড়িছে। তাই এত ছোট ছোট ডিম দিলা কে? বড়টা দাও।